প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। মূলত এটি হচ্ছে ইয়ারের ডায়াগ্রাম। এখানে আমরা টিম্পেনিক মেমব্রেন দেখতে পাচ্ছি। মেমব্রেনের এই দিকটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, আর মেমব্রেনের এই দিকটা হচ্ছে মিডিল ইয়ার ক্যাভিটি, যার আরেক নাম টিম্পেনিক ক্যাভিটি। দিস ইজ দ্য ইন্টারনাল ইয়ার অর ল্যাবিরিন্থ। মিডিল ইয়ার ক্যাভিটি, দ্যাট ইজ টিম্পেনিক ক্যাভিটির সাথে একটা টিউব কানেক্টেড অবস্থায় আছে। এই টিউবটার নাম হচ্ছে অডিটরি টিউব। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে অডিটরি টিউব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানব অডিটরি টিউবের ইপোনিম এবং সিনোনিম সম্পর্কে। অডিটরি টিউবের অন্য নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। এটা হচ্ছে অডিটরি টিউবের ইপোনিম। ইউস্টেশিয়ান টিউব বলার কারণ হচ্ছে একজন ইটালির অ্যানাটমিস্ট ছিলেন, তার নাম হচ্ছে বার্টোলোমিও ইউস্টেশি। তিনি প্রথম ইউস্টেশিয়ান টিউবকে সুন্দরভাবে ডেসক্রাইব করেন। এই জন্য অডিটরি টিউবের সাথে তার নামটা জড়িত। দিস ইজ দ্য ইপোনিম। অডিটরি টিউবের একটা সিনোনিম হচ্ছে ফেরিঙ্গো টিম্পেনিক টিউব। কেন বলে ফেরিঙ্গো টিম্পেনিক টিউব? কারণ অডিটরি টিউব নেজোফেরিংস কে কানেক্ট করে মিডিল ইয়ার ক্যাভিটি অর টিম্পেনিক ক্যাভিটির সাথে। হিয়ার ইজ দ্য নেজোফেরিংস। নেজোফেরিংস থেকে ফেরিংস পার্টটা আসলো, আর টিম্পেনিক ক্যাভিটি থেকে টিম্পেনিক পার্টটা আসলো, দুটো মিলে ফেরিঙ্গো টিম্পেনিক টিউব। সুতরাং আমরা বুঝলাম অডিটরি টিউবের ইপোনিম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, আর তার একটা সিনোনিম হচ্ছে ফেরিঙ্গোটিম্পেনিক টিউব। অডিটরি টিউব হচ্ছে একটা ট্রাম্পেট শেপড, ট্রাম্পেটের মতো দেখতে। ট্রাম্পেট হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমরা দেখতে পাচ্ছি হুবহু ট্রাম্পেটের মতোই অডিটরি টিউবকে। সো অডিটরি টিউব ইজ এ ট্রাম্পেট শেপড মিউকাস লাইন। ভিতরে মিউকাস মেমব্রেনের একটা কাভারিং আছে। সো ট্রাম্পেট শেপ মিউকাস লাইন্ড অসিও ফাইব্রো কার্টিলিজিনাস চ্যানেল। অসিও বলে কারণ এই টিউবের একটা পার্ট বোন দিয়ে তৈরি, আর আরেক পার্ট কার্টিলিজ এবং ফাইব্রাস মেমব্রেন দিয়ে তৈরি। এই জন্য তার নাম ফাইব্রো কার্টিলিজিনাস পার্ট। দুটো মিলে অসিও ফাইব্রো কার্টিলিজিনাস চ্যানেল কানেক্টিং নেজোফিরিংস টু দা টিম্পেনিক ক্যাভিটি। এই হচ্ছে টিম্পেনিক ক্যাভিটি, আর এই হচ্ছে নেজোফিরিংস, দুটোকে কানেক্ট করে আমাদের অডিটরি টিউব। অডিটরি টিউবের দুটো এন্ড আছে। একটা এন্ড থাকে মিডিল ইয়ার ক্যাভিটির দিকে, তার নাম টিম্পেনিক এন্ড। আর আরেকটা এন্ড থাকে নেজোফিরিংস এর দিকে, তার নাম ফেরিঞ্জিয়াল এন্ড। তাহলে অডিটরি টিউবের দুটো এন্ড হলো, একটা হচ্ছে টিম্পেনিক এন্ড, আর একটা হচ্ছে ফেরিঞ্জিয়াল এন্ড। না, অডিটরি টিউবের আমরা লেংথ দেখবো। টিম্পেনিক এন্ড থেকে ফেরিঞ্জিয়াল এন্ড পর্যন্ত অডিটরি টিউবের লেংথ হচ্ছে 36 মিলিমিটার ইন কেস অফ অ্যাডাল্ট। কিন্তু ইন কেস অফ চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট এই লেংথটা কিন্তু শর্টার, এবং দিস ইজ 50% অফ দ্য অ্যাডাল্ট লেংথ, তার মানে 18 মিলিমিটার। তাহলে আমরা বুঝলাম ইন অ্যাডাল্ট অডিটরি টিউব ইজ 36 millimeter long, and in children and infant it is 18 millimeter long. Now auditory টিউবের ডিরেকশন কি? আমরা দেখতে পাচ্ছি অডিটরি টিউব কিন্তু অবলিকলি আছে। So from its tympanic end towards the pharyngeal end it is directed downward, forward and medially. এবং এর যে লং এক্সিস, দিস ফর্মস 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল প্লেন ইন অ্যাডাল্ট। আর ইন চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট অডিটরি টিউব ফর্মস অনলি 10 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল প্লেন। তার মানে দাঁড়াচ্ছে ইনফ্যান্ট এবং চিলড্রেনের মাঝে অডিটরি টিউব মোর অর লেস হরাইজন্টাল। এখন এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ইন কেস অফ অ্যাডাল্ট আমরা বলেছি,
এই তথ্যটা আছে গ্রেইজ অ্যানাটমি, বিডি চৌরাশিয়া এবং দত্তের বইতে। কিন্তু বিশ্রাম সিং বলেছে 45 ডিগ্রি এই অ্যাঙ্গেল। তো আমি গ্রেইজ অ্যানাটমিটাকে ফলো করে 30 ডিগ্রিটাই নিয়ে নিলাম। নাও অডিটরি টিউবের কি কি পার্ট আছে। এর দুটো পার্ট আছে। যে পার্টটা বোনস দিয়ে তৈরি তার নাম বনি অর অসিয়াস পার্ট, আর যে পার্টটুকু কার্টিলিজ এবং ফাইব্রাস মেমব্রেন দিয়ে তৈরি সেই পার্টের নাম হবে কার্টিলিজিনাস অর ফাইব্রো কার্টিলিজিনাস পার্ট। দুই পার্ট যেখানে মিট করে, দিস ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দি অডিটরি টিউব, এই জায়গার নাম হচ্ছে ইস্টমাস। নাও প্রথমে আসলাম বনি পার্টের মাঝে। দিস ইজ দ্য বনি পার্ট, এই অংশটুকুই হচ্ছে বনি পার্ট। এই পার্টটা থাকে পোস্টিরিয়রলি, সুপিরিয়রলি অ্যান্ড ল্যাটারালি। সো দিস ইজ দ্য পোস্টারো সুপারো ল্যাটারাল 1/3 অফ দি টিউব। 1/3 বলেছি, টোটাল লেন্থ ছিল 36 মিলিমিটার। সুতরাং এই পার্টের লেন্থ হবে 12 মিলিমিটার, দ্যাট ইজ 1/3 অফ দি টোটাল লেন্থ অফ দ্য টিউব। And this part is located in the petrous part of temporal bone. টেম্পোরাল বোনের পেট্রাস পার্টের মাঝেই এই বনি পার্টটা অবস্থিত। বনি পার্টের আমরা দুটো এন্ড দেখব, একটা হচ্ছে ল্যাটারাল এন্ড আর আরেকটা হচ্ছে মিডিয়াল এন্ড। ল্যাটারাল এন্ডটা অ্যাকচুয়ালি টোটাল অডিটরি টিউবের টিম্পেনিক এন্ড ফর্ম করে। দিস এন্ড ইজ হোয়াইট and it opens into the anterior wall of the tympanic cavity or medullary cavity. সুতরাং অডিটরি টিউব কোথায় ওপেন করে কেউ যদি জিজ্ঞেস করে, আমরা বলবো it opens into anterior wall of the medullary cavity or tympanic cavity. আর তার আরেকটা এন্ড হচ্ছে মিডিয়াল এন্ড। এই এন্ডটা ন্যারো, এন্ড এই এন্ডেই কার্টিলিজিনাস পার্ট এসে মিট করে, এবং দিস এন্ড ইজ দ্য নেরোয়েস্ট পার্ট, এবং এখানে ইস্টমাস পাওয়া যাবে। নাও চলে আসলাম কার্টিলিজিনাস পার্টের মাঝে। কার্টিলিজিনাস পার্ট হচ্ছে এইটুকু, দিস ইজ দ্য কার্টিলিজিনাস পার্ট অফ দি অডিটরি টিউব। এই পার্টটা থাকে সামনের দিকে মানে এন্টিরিয়রলি, নিচের দিকে মানে ইনফিরিয়রলি, এবং মিডিয়াল দিকে তার মানে মিডিয়ালি। So it is the entero-infero-medial part of the auditory tube, and it is the 2/3 of the tube. 1/3 হচ্ছে বনি পার্ট আর 2/3 হচ্ছে কার্টিলিজিনাস পার্ট। তাহলে এই কার্টিলিজিনাস পার্টের লেন্থ দাঁড়াবে 24 মিলিমিটার। কার্টিলিজিনাস পার্টটা কোথায় থাকে আমরা এখানে দেখি, দিস ইজ দ্য বেস অফ দি স্কাল, this is the petrous part of the temporal bone, this is the greater wing of the sphenoid. In between them there is a sulcus. এই সালকাসটার নাম হচ্ছে সালকাস টিউবি। এই সালকাস টিউবির মাঝেই থাকে কার্টিলিজিনাস পার্ট। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই কার্টিলিজিনাস পার্ট অফ দ্য অডিটরি টিউব। আমরা যদি দেখাই তাহলে এই হচ্ছে সেই কার্টিলিজিনাস পার্ট অফ দি অডিটরি টিউব, যে থাকে সালকাস টিউবিতে। নাও কার্টিলিজিনাস পার্টের ফরমেশন জানবো। ইট ইজ ফর্ম বাই এ ট্রায়াঙ্গুলার প্লেট অফ ইলাস্টিক কার্টিলিজ। এটা ইলাস্টিক কার্টিলিজের একটা ট্রায়াঙ্গুলার প্লেট দিয়ে তৈরি হয়, এবং এই প্লেট যখন কার্ভ করে তখন সে তৈরি করে রুফ এবং মিডিয়াল ওয়াল। তাইলে কার্টিলিজিনাস পার্টের রুফ এবং মিডিয়াল ওয়াল তৈরি করে ইলাস্টিক কার্টিলিজ। তাহলে ফ্লোর এবং ল্যাটারাল ওয়াল কে তৈরি করে? Those are formed by a fibrous membrane. তাহলে আমরা বুঝলাম কার্টিলিজিনাস পার্টের দুটো জায়গা তৈরি করে ইলাস্টিক কার্টিলিজ আর দুটো জায়গা তৈরি করে ফাইব্রাস মেমব্রেন। এই জন্য এই পার্টকে বলে ফাইব্রোকার্টিলিজিনাস পার্ট। তো এই ট্রায়াঙ্গুলার প্লেট অফ ইলাস্টিক কার্টিলিজ এর একটা অ্যাপেক্স আছে, যে কোনো ট্রায়াঙ্গেলেরই অ্যাপেক্স থাকে, তারও অ্যাপেক্স আছে। This apex is attached to the medial end of the bony part, এবং এখানেই ইসমাস থাকে। আর এই ট্রায়াঙ্গুলার প্লেটের একটা বেস থাকে, দিস ইজ দ্য বেস অফ দি ট্রায়াঙ্গুলার প্লেট। দিস বেস ইজ ফ্রি
and produce tubal elevation on the lateral wall of the nasopharynx. Tubal elevation এর অন্য নাম টরাস টিউবারিয়াস or eustachian cushion. আমরা অডিটরি টিউবের ডেসক্রিপশন শেষ করলাম, এখন আর্টেরিয়াল সাপ্লাই জানবো। অডিটরি টিউব এসে ওপেন করে নেজোফেরিংসে, সো নেজোফেরিংসকে সাপ্লাই দেয় অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, সে অডিটরি টিউবকেও সাপ্লাই দিবে। দেন অডিটরি টিউবকে সাপ্লাই দেয় মিডিল মেনিনজিয়াল আর্টারি and artery of pterygoid canal. These are the arterial supply of the auditory tube. এখন আমরা অডিটরি টিউবের নার্ভ সাপ্লাই জানবো। অডিটরি টিউব হচ্ছে একটা অসিও ফাইব্রো কার্টিলিজিনাস চ্যানেল লাইনড ইন্টারনালি বাই মিউকাস মেমব্রেন। সো এই মিউকাস মেমব্রেনের জন্য সেন্সরি সাপ্লাই দরকার, সুতরাং অডিটরি টিউবের থাকবে সেন্সরি সাপ্লাই। এই সেন্সরি সাপ্লাই কে দিবে? আমরা একটা ডায়াগ্রাম দেখে নিচ্ছি। দিস ইজ দ্য নেজোফেরিংস, আর নেজোফেরিংস এর সেন্সরি সাপ্লাই দেয় মেক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এন্ড দিস ইজ দ্য টিম্পেনিক ক্যাভিটি, তার সেন্সরি সাপ্লাই দিবে টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। অডিটরি টিউব এই দুটো ক্যাভিটিকে জয়েন করে। এখন অডিটরি টিউবের তাইলে সেন্সরি সাপ্লাই কে দিবে? আইদার টিম্পেনিক ব্রাঞ্চ দিবে, না হয় মেক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ দিবে। মজার বিষয় হচ্ছে টিম্পেনিক ক্যাভিটি এবং অডিটরি টিউব ডেভেলপমেন্টালি একই জায়গা থেকে তৈরি হয়, সেই জায়গাটার নাম টিউবো টিম্পেনিক রেসেস। আর টিউবো টিম্পেনিক রেসেস হচ্ছে ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভ। সুতরাং যেহেতু অডিটরি টিউব এবং মিডল ইয়ার ক্যাভিটি বা টিম্পেনিক ক্যাভিটি একই জায়গা থেকে ডেভেলপ করে, সুতরাং এদের নার্ভ সাপ্লাই একই হওয়াটাই বাঞ্ছনীয়। এই জন্য আমরা দেখব অডিটরি টিউবের ম্যাক্সিমাম জায়গা সাপ্লাই দিবে টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, কিন্তু অডিটরি টিউবের যে জায়গাটা নেজোফেরিংসে গিয়ে ওপেন করে, তার মানে দাঁড়াচ্ছে টিউবাল ওপেনিং রিজিয়ন, সেই রিজিয়নে নার্ভ সাপ্লাই দিবে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সুতরাং সামারি করলে মোস্ট অফ দ্য অডিটরি টিউব ইজ সাপ্লাইড বাই দ্য টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ except at the ostium or tubal opening, which is supplied by maxillary division of trigeminal nerve. Now auditory tube lining epithelium কি? আমরা দেখতে পাচ্ছি this is the nasopharynx, this is tympanic cavity, this is the auditory tube. nasopharynx এর মাঝে এয়ার থাকে, আর যেখানে এয়ার থাকে তার লাইনিং হয় pseudo stratified ciliated columnar epithelium, যাকে বলে রেসপিরেটরি ইপিথেলিয়াম। নেজোফেরিংস থেকে এয়ার অডিটরি টিউব দিয়ে টিম্পেনিক ক্যাভিটিতে প্রবেশ করে, সুতরাং অডিটরি টিউব কিন্তু এয়ার পাস করে, এয়ারের টাচে থাকে, সো এরও লাইনিং হবে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। টিম্পেনিক ক্যাভিটিতে এয়ার থাকে, তবে সেখানকার লাইনিং অবশ্য সিউডোস্ট্রেটিফাইড নয়, সেটা সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম। তো আমরা যেটা বুঝলাম, অডিটরি টিউব, নেজোফেরিংস দুটোরই লাইনিং সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম, যার নাম রেসপিরেটরি ইপিথেলিয়াম। এবং এই ইপিথেলিয়ামে যে সিলিয়া থাকে, সেই সিলিয়াগুলো বিট দিবে টুয়ার্ডস দ্য নেজোফেরিংস। এই টুয়ার্ডস দ্য নেজোফেরিংস যে বিট দেয়, তার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে দিস হেল্প টু ড্রেইন দ্য সিক্রেশন ফ্রম দ্য টিম্পেনিক ক্যাভিটি ইনটু দ্য নেজোফেরিংস। টিম্পেনিক ক্যাভিটি থেকে যে সিক্রেশন গুলো হয়, সেই সিক্রেশন গুলোকে তারা বিট দিয়ে নেজোফেরিংস এর দিকে নিয়ে যায়, সুতরাং ড্রেনেজে হেল্প করে, এটা আমরা বুঝলাম। নাও আমরা একটা ইন্টারেস্টিং বিষয় আলাপ করব। দিস ইজ দ্য ইয়ার, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এক্সটার্নাল ইয়ার, দিস ইজ মিডল ইয়ার। মিডল ইয়ারের সাথে অডিটরি টিউব কানেক্টেড, আর অডিটরি টিউবটা গিয়ে ওপেন করেছে নেজোফেরিংস এর সাথে। মিডল ইয়ার এবং এক্সটার্নাল ইয়ারের মাঝখানে আছে টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেনটা কি অবস্থায় আছে? আমরা দেখছি এটা ইনওয়ার্ড, মানে ভিতরের দিকে কনকেভ অবস্থায় আছে। টিম্পেনিক মেমব্রেনের বাইরের দিকে এখানে এয়ার থাকে, সুতরাং এখানে একটা এয়ার প্রেসার পাওয়া যাবে।
আর টিম্পেনিক মেমব্রেনের ইনার অ্যাসপেক্ট মিডল ইয়ার ক্যাভিটিতেও এয়ার থাকে, সুতরাং এদিকেও একটা এয়ার প্রেসার থাকে। এই এয়ার প্রেসারের একটা ব্যালেন্স দরকার। এই ব্যালেন্স থাকলেই টিম্পেনিক মেমব্রেন সঠিকভাবে ভাইব্রেট করতে পারে এবং আলটিমেটলি সাউন্ড ওয়েভকে কন্ডাক্ট করতে পারে। যদি কোনো কারণে টিম্পেনিক মেমব্রেনের এই কনকেভিটি বেড়ে যায় অথবা টিম্পেনিক মেমব্রেন যদি আউটওয়ার্ড কনকেভ হয়ে যায়, দ্যাট ইজ বালজিং হয় বাইরের দিকে, তখন টিম্পেনিক মেমব্রেন আর ঠিক ঠিক কাজ করতে পারে না এবং হিয়ারিং ডিফিকাল্টি দেখা দিবে। মনে করি আমরা হিমালয় পর্বতে চলে গেলাম, তার মানে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে চলে গেলাম, অথবা আমরা বিমানে অবস্থান যদি করি, তখন কি হবে? এক্সটার্নাল ইয়ারের মাঝে প্রেসার কমে যাবে, কারণ যত উপরে যাব বাতাস কম থাকে, বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে। তখন দেখা যাবে মিডিল ইয়ার ক্যাভিটিতে সেই তুলনায় প্রেসার বেশি, এক্সটার্নালি কম, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। মিডিল ইয়ারে যেহেতু প্রেসার বেশি, সো টিম্পেনিক মেমব্রেন আউটওয়ার্ড বাল্জ করবে এবং আলটিমেটলি কিন্তু আমাদের শুনতে সমস্যা হবে। এই অবস্থাতে কি হবে? আমাদের অডিটরি টিউবটা ক্লোজ করে যাবে। অডিটরি টিউব যদি ক্লোজ হয়, তাহলে নেজোফেরিংস থেকে ফার্দার কোনো এয়ার মিডিল ইয়ার ক্যাভিটিতে যাবে না এবং মিডিল ইয়ার ক্যাভিটিতে যে এয়ার থাকে সেটা মিউকাস মেমব্রেন দিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হলে মিডিল এয়ার ক্যাভিটিতে প্রেসার কমে যাবে। সুতরাং বাইরেও প্রেসার কমেছে, ভিতর দিকেও প্রেসার কমিয়ে দিলাম আমরা, আবার নতুন একটা ব্যালেন্স তৈরি হবে। সেই ব্যালেন্সের কারণে আবার পার্সন শুনতে পাবে। সুতরাং অডিটরি টিউব কি করলো? নেজোফেরিংস থেকে এয়ার প্রবেশে বাধা দিল মিডিল এয়ার ক্যাভিটিতে। এইভাবে সে হাই অল্টিটিউডে আমাদের শোনার ব্যবস্থা করে দিল। এখন মনে করি এরকম একটা ব্যালেন্সড অবস্থায় আছে, এই পার্সন এখন যদি নিচের দিকে আসে, ভূপৃষ্ঠের দিকে আসে, যত নিচের দিকে আসবে এক্সটার্নাল ইয়ারে প্রেসার তত বাড়তে থাকবে। এক্সটার্নাল ইয়ারে প্রেসার যদি বাড়ে, মিডিল ইয়ারে তো তখন প্রেসার কম আছে, সুতরাং টিম্পেনিক মেমব্রেন ইনওয়ার্ড রিট্রাকশন হবে। দিস ইজ কল্ড রিট্রাকশন অফ টিম্পেনিক মেমব্রেন। এই অবস্থায় আবারও অডিটরি টিউব ভূমিকা রাখবে। সেটা কি? অডিটরি টিউবটা ওপেন হয়ে যাবে, নেজোফেরিংস থেকে এয়ার মিডিল ইয়ার ক্যাভিটিতে প্রবেশ করবে, মিডিল ইয়ার ক্যাভিটিতেও প্রেসার বেড়ে যাবে, আলটিমেটলি আর রিট্রাকশন হতে দিবে না। সুতরাং আমরা বুঝলাম অডিটরি টিউব কখনো বন্ধ হয়ে গিয়ে এয়ার প্রবেশে বাধা দেয়, আবার কখনো খুলে গিয়ে এয়ার প্রবেশে হেল্প করে। সো অডিটরি টিউবের আমরা কাজ বলতে পারি, it helps to maintain equal air pressure on each side of the tympanic membrane for its proper vibration. 2 নম্বর কাজ হচ্ছে, it protects the tympanic cavity by preventing transmission of high sound pressure from the nasopharynx to the middle ear cavity. মিডিল এয়ার ক্যাভিটিতে নেজোফেরিংস থেকে সাউন্ড ওয়েভ বা সাউন্ড প্রেসার বেশি প্রবেশ করতে সে বাধা দেয়। কিভাবে বাধা দেয়? কারণ অডিটরি টিউব ম্যাক্সিমাম সময় বন্ধই থাকে। এই বন্ধ থাকলে নেজোফেরিংস থেকে কোনো সাউন্ড ওয়েভ মিডিল এয়ার ক্যাভিটিতে যেতে পারবে না, মিডিল এয়ারকে ক্ষতি করতে পারবে না। দেন অডিটরি টিউবে যে সিলিয়া থাকে, সিলিয়ার বিটিং এর মাধ্যমে helps drainage from the tympanic cavity. Tympanic cavity drainage-এও হেল্প করে অডিটরি টিউব। সো এই গেল আমাদের অডিটরি টিউবের ফাংশন। নাও ডেভেলপমেন্ট। একটু আগে আমি বলেছিলাম অডিটরি টিউবের যে লাইনিং এপিথেলিয়াম সেটা ডেভেলপ করে টিউবোটিম্পেনিক রেসেসের ভেন্ট্রাল পার্ট থেকে। হিয়ার ইজ দ্য টিউবোটিম্পেনিক রেসেস। তার ভেন্ট্রাল পার্ট থেকে তৈরি হয় অডিটরি টিউব, আর তার ডরসাল পার্ট থেকে তৈরি হয় টিম্পেনিক ক্যাভিটি। টিউবোটিম্পেনিক রেসেস হচ্ছে ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচের এক ডেরিভেটিভ। নাও আমাদের নিউ কারিকুলাম অনুযায়ী এরকম প্রশ্ন থাকবে যে ডিফারেন্সিয়েট অ্যাডাল্ট এন্ড চাইল্ড অডিটরি টিউব। আমরা টেবুলেটেড ফর্মে ডিফারেন্সিয়েশনটা দেখাচ্ছি। অ্যাডাল্টের অডিটরি টিউব 36 মিলিমিটার লং, চাইল্ড বা ইনফেন্টের 18 মিলিমিটার লং।
অ্যাডাল্টের ক্ষেত্রে তার ডায়ামিটারটা ন্যারো থাকে, মানে লুমিনাল ডায়ামিটার। চাইল্ড বা ইনফেন্টে ডায়ামিটারটা ওয়াইড থাকে। অ্যাডাল্ট অডিটরি টিউব থাকে অবলিক, মেক্স 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল প্লেন, কিন্তু চাইল্ড বা ইনফেন্টের অডিটরি টিউব নিয়ারলি হরাইজন্টাল থাকে, অনলি 10 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে উইথ দ্য হরাইজন্টাল প্লেন। অ্যাডাল্টের অডিটরি টিউবে যে ইসমাস থাকে সেখানে অ্যাঙ্গুলেশন পাওয়া যায়, কিন্তু চাইল্ডের এখানে কোনো অ্যাঙ্গুলেশন পাওয়া যাবে না। টিউবাল এলিভেশন নামে যে জায়গা, সেটা অ্যাডাল্ট অডিটরি টিউবের ক্ষেত্রে মোর প্রমিনেন্ট থাকে, চাইল্ড অর ইনফেন্টের ক্ষেত্রে লেস প্রমিনেন্ট থাকে টিউবাল এলিভেশন। সো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন adult auditory tube and child or infant auditory tube. পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, what is otitis media and why this is common in children? এটা একটা explanatory question. otitis media মানে ইনফেকশন ইন দ্য মিডল ইয়ার ক্যাভিটি, তার নামই otitis media। এটা খুব বেশি হয় চিলড্রেন এবং ইনফ্যান্টের মাঝে। কারণটা কি? কারণ there are some peculiarities of auditory tube of the infant and children. কিছু peculiarity আছে। peculiarity গুলো কি? এক, তাদের অডিটরি টিউবটা হচ্ছে শর্টার ইন লেংথ, অনলি 18 মিলিমিটার, দ্যাট ইজ এটা হচ্ছে হাফ অফ দি অ্যাডাল্ট লেংথ। দুই নাম্বার হচ্ছে চাইল্ড অর ইনফ্যান্টের অডিটরি টিউব ওয়াইডার থাকে এবং হরাইজন্টালি প্লেস থাকে, মেকিং অনলি 10 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল প্লেন। মোরওভার চাইল্ড বা ইনফ্যান্টের অডিটরি টিউবের টিউবাল এলিভেশন লেস প্রমিনেন্ট থাকে। These factors result in easy transmission of the infection from nasopharynx to the tympanic cavity, resulting in otitis media. Now, what is salpingitis? Salpinx মানে হচ্ছে auditory tube. So, salpingitis means inflammation of the auditory tube. Auditory tube যদি ইনফ্লামেশন হয়, তখন অডিটরি টিউবের মিউকাস মেমব্রেনে সোয়েলিং হবে। আর মিউকাস মেমব্রেন সোয়েলিং যদি হয়, তাহলে অডিটরি টিউবটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে কোনো এয়ার নেসোফেরিংস থেকে মিডল ইয়ার ক্যাভিটিতে যেতে পারবে না। মিডল ইয়ার ক্যাভিটিতে যে এয়ার থাকে সেটা মিউকাস মেমব্রেন দিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে, তখন এয়ার প্রেসার কমে যাবে মিডল ইয়ার ক্যাভিটিতে, এবং এক্সটার্নালের তুলনায় মিডল ইয়ার ক্যাভিটিতে যদি এয়ার প্রেসার কমে যায়, তখন টিম্প্যানিক মেমব্রেন ইনওয়ার্ড রিট্রাকশন হবে, যার নাম রিট্রাকশন অফ টিম্প্যানিক মেমব্রেন। আর রিট্রাকশন হলে টিম্প্যানিক মেমব্রেন আর ফ্রিলি মুভ করতে পারবে না এবং হিয়ারিং প্রবলেম দেখা দিবে। সো দিস আর দ্য ইফেক্টস অফ দি সালফিনজাইটিস। That is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube channel. Thank you very much. Goodbye. See you later in the next video.